আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যান্টিগ্র্যাভিটি 2.0 নিয়ে, which is a new standalone desktop application for orchestrating AI agents. Last week, Google I/O 2026, which is arguably one of the biggest events in the AI space, Google officially announced this product along with their new state-of-the-art model Gemini 3.5 Flash, a new video generation model Omni, and a whole range of other AI tools and products. 24 ঘন্টায় তারা 20টারও বেশি AI প্রোডাক্ট লঞ্চ করেছে এবং সেগুলোর প্রাইস এমনভাবে সেট করেছে যে ইন্ডাস্ট্রির যে কোনো বিগ এআই প্লেয়ার কিন্তু তার স্ট্র্যাটেজি নতুন করে ভাববে। এই অ্যাগ্রেসিভ প্রাইস স্ট্র্যাটেজিটা কিন্তু অ্যাক্সিডেন্টাল নয়। গুগল বোধহয় বুঝতে পেরেছে যে শুধু বেস্ট মডেল থাকলেই হবে না, ডেভেলপার্সদেরকে নিজের ইকোসিস্টেমের আন্ডারে আবার ফিরিয়ে আনতে হবে। কারণ আমরা জানি যে গত 2 বছর ধরে এআই কোডিং নিয়ে কোনো সিরিয়াস কনভারসেশন হলেই it always came down to those same two names, accept it or not, either Anthropic's Claude or OpenAI's Codex. AI powered coding hole the default choice is Claude, while OpenAI was dominating consumer AI. So it felt like যে Google is playing the catch up. অনেকেই ভাবতে শুরু করেছিল যে এআই সার্চে হয়তো গুগল লিডার, বাট এআই কোডিং আর এআই এজেন্টসের ফিউচার কিন্তু ওপেন এআই আর অ্যানথ্রোপিকে ডিফাইন করবে। তো সেই স্টেটমেন্টটা চেঞ্জ করার জন্যই আই থিঙ্ক ইট ওয়াজ দি মেসেজ টু দ্য ইন্ডাস্ট্রি যে ইটস নট অনলি ব্যাক ইন দি রেস, বাট গুগল ইজ হেয়ার টু কম্পিট ফর দি লিড। Now, I know there is a lot of confusion surrounding this product because Google has multiple products under this anti-gravity umbrella. তো সেই জন্যেই কিন্তু মানুষজনের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। প্রিভিয়াসলি যখন লোকে অ্যান্টিগ্র্যাভিটি নিয়ে কথা বলতো, দে ইউজুয়ালি রেফার টু দি অ্যান্টিগ্র্যাভিটি আইডিই, যেটা ছিল একটা কোড এডিটর, আ ফুল ফ্লেজেড এআই পাওয়ার্ড কোড এডিটর, ভেরি সিমিলার টু কনসেপ্ট লাইক কার্সার। কিন্তু সেই প্রোডাক্টটা ডেভেলপারদের জন্য ঠিক ছিল, কারণ অনেস্টলি স্পিকিং গোটা স্ক্রিন জুড়ে কোডস, ফাইলস, টার্মিনালস, কনফিগারেশন এইসব দেখলে যে কোনো নন ডেভেলপার্সদেরই কিন্তু একটু স্কেয়ারি লাগতো। হয়তো গুগল সেটা বুঝতে পেরেছে, আর তাই তারা অ্যান্টিগ্র্যাভিটি ইকোসিস্টেমকে স্প্লিট করেছে মাল্টিপল অ্যাপ্লিকেশনে। একদিকে রয়েছে অ্যান্টিগ্র্যাভিটি আইডি, which is dedicated for developers, which is just like a full-fledged VS Code style environment যেখানে তুমি একই প্ল্যাটফর্মে কোডিং, ডিবাগিং, টেস্টিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব কিছু করতে পারবে। তারপর রয়েছে অ্যান্টিগ্র্যাভিটি সিএলআই, যেটা প্রাইমারিলি ডেভেলপার্সদের জন্যই ডিজাইন করা। ধরো তুমি কোনো ভিএস কোডের মধ্যে একটা প্রজেক্টে ডিপলি ইনভলভড এবং তোমার পক্ষে সেই ওয়ার্কফ্লো ব্রেক করে অন্য একটা অ্যাপ্লিকেশনে যাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই রকম কিছু ইউজ কেসের জন্য অ্যান্টিগ্র্যাভিটি সিএলআই, যেটা ডাইরেক্টলি তোমার এডিটারের মধ্যেই থাকবে ইনসাইড ইউর টার্মিনাল, যাতে এআই অ্যাসিস্ট্যান্স পেতে পারো কনটেক্সট সুইচ না করেই। আর ফাইনালি রয়েছে অ্যান্টিগ্র্যাভিটি 2.0, a standalone agent chat application. And this is a game changer. কারণ অ্যান্টিগ্র্যাভিটি 2.0কে দেখতে কিন্তু আর কোডিং টুলের মতো লাগছে না। It looks like just a simple chat application, একটা clean chat box where you have to simply describe যে what you want to build in plain English. That's it. তুমি যদি কোনোদিনও সিঙ্গল লাইন অফ কোড না লিখে থাকো, তাহলেও তুমি এর সাহায্যে রিয়েল ওয়েবসাইট, চ্যাটবটস, ল্যান্ডিং পেজেস, ইভেন কমপ্লিট SaaS অ্যাপ্লিকেশন বানাতে পারবে। অ্যাজ দে আর প্রেজেন্টিং ডিউরিং গুগল আইও যে এনিওয়ান ক্যান বি আ বিল্ডার, ইভেন দ্য বিজি CEOs. But the fact is, the concept of agents and sub-agents is not new. Both Codex and Claude support sub-agents, right? But the main difference is যে এই দুটোর ক্ষেত্রে ইটস মোর ডেভেলপার ড্রিভেন। মানে ধরো তোমাকে এক্সপ্লিসিটলি বলতে হবে যে সিকিউরিটি রিভিউয়ের জন্য একটা এজেন্ট চালাও, বাগ ফাইন্ডিংয়ের জন্য আর একটা এজেন্ট চালাও, টেস্টিংয়ের জন্য আর একটা এজেন্ট চালাও। মিনিং ইউ হ্যাভ টু স্টিল থিঙ্ক লাইক আ ডেভেলপার অর অ্যাটলিস্ট প্রজেক্ট ম্যানেজার। ইউ হ্যাভ টু স্পন এজেন্টস ম্যানুয়ালি অ্যান্ড ইউ হ্যাভ টু ডিফাইন যে কোন এজেন্ট কী কাজ করবে। আর অ্যান্টিগ্র্যাভিটি এই এক্সপেরিয়েন্সটাকেই অটোমেটিক করে দিয়েছে, নন ডেভেলপার ফ্রেন্ডলি করে দিয়েছে। যে ইউ হ্যাভ টু সিম্পলি ডিফাইন দি গোল, যে তুমি জাস্ট বলো বিল্ড মি অ্যান ই-কমার্স ওয়েবসাইট। আর অ্যান্টিগ্র্যাভিটি ইন্টারনালি
স্পন করবে এজেন্টগুলো, যে কোন এজেন্ট ফ্রন্ট এন্ড ডিজাইন করবে, কোন এজেন্ট ব্যাক এন্ড করবে, কোন এজেন্ট টেস্টিং করবে, আর কোন এজেন্ট ব্রাউজারে চেক করবে। সো দেয়ার বিগেস্ট নিউ অ্যাডিশন ইজ দিস ডাইনামিক সাব এজেন্টস, যে মেন এআই এজেন্টটা অটোমেটিক্যালি হেল্পার এজেন্টসগুলো বা সাব এজেন্টসগুলোকে স্পন করতে পারে। তারপর সে প্রত্যেকটা স্পেশালাইজড এজেন্ট নিজের কাজ প্যারালালি কন্টিনিউ করবে এবং রেজাল্ট মেন এজেন্টকে ফিরিয়ে দেবে। সো ইনস্টেড অফ ওয়ান ওভারলোডেড এআই ট্রাইং টু ডু এভরিথিং, you get multiple specialized AI agents working as a team. So now that we understand anti-gravity 2.0, chalo now let's something build with it and see what it can do. প্রথমেই অ্যান্টিগ্র্যাভিটি ইনস্টল করে নেব। ইনস্টলেশন প্রসেসটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। সিম্পলি ডাউনলোড দি ইনস্টলার ফ্রম দি অফিসিয়াল ওয়েবসাইট। সেখানে তোমার অপারেটিং সিস্টেম অনুযায়ী ইনস্টলার ডাউনলোড করবে, ইনস্টল করবে, গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবে, অ্যান্ড ইউ আর রেডি। ওয়েলকাম টু নিউ অ্যান্টিগ্র্যাভিটি। নোটিস করো এখানে ক্লিয়ারলি লেখা আছে যে অ্যান্টিগ্র্যাভিটি হ্যাজ বিন রিডিজাইন টু পুট এজেন্টস ফার্স্ট। গুগল কিন্তু এটাকে ক্লিয়ারলি পজিশন করছে অ্যাজ অ্যান এজেন্ট ফার্স্ট প্ল্যাটফর্ম। আর নিচে একটা চেকবক্স আছে যে ডাউনলোড অ্যান্টিগ্র্যাভিটি আইডি, মানে তুমি যদি ডেভেলপার হও আর তুমি যদি ট্রেডিশনাল ভিএস কোড স্টাইল কোডিং এক্সপিরিয়েন্স চাও, যেখানে তুমি তোমার অনগোয়িং প্রজেক্টে এআইকে ইউটিলাইজ করবে, তাহলে আইডিটা আলাদা করে ইনস্টল করে নাও। But by default, Google is suggesting you to experience the new anti-gravity for the non-developers, like founders or business owners, students, creators, marketers. Application open করার পরে one of the first things I would recommend you highly সেটা হলো skills and plugin সেকশনে যাওয়া। স্কিল মানে হলো এআইকে একটা স্পেশালাইজড নলেজ দেওয়া অন আ পার্টিকুলার ডোমেন, আর প্লাগিং হলো এআইকে একটা এক্সটার্নাল গুগল প্রোডাক্ট বা ক্যাপাবিলিটির অ্যাক্সেস দেওয়া। উইদাউট দিস স্কিল অলসো এআই ক্যান ওয়ার্ক ফ্রম ইটস জেনারেল নলেজ, মানে ওকে ট্রেনিংয়ে যা শেখানো হয়েছে। বাট উইথ দ্য স্কিল, ধরো আমি অ্যান্ড্রয়েড স্কিলটা এনেবল করলাম, তাহলে অ্যান্ড্রয়েড স্পেসিফিক টুলিং বা ডকুমেন্টেশনের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। নাও দ্য এজেন্ট বিহেভস মাচ মোর লাইক অ্যান অ্যান্ড্রয়েড ডেভেলপার। আমি একটা সিম্পল অ্যানালজি দিচ্ছি। থিঙ্ক অফ অ্যান্টিগ্র্যাভিটি অ্যাজ হায়ারিং আ নিউ এমপ্লয়ি। ধরো বাই ডিফল্ট ইউর এমপ্লয়ি ইজ ভেরি স্মার্ট, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু এবার ধরো তুমি তাকে হ্যান্ড ওভার করলে অ্যান্ড্রয়েড ট্রেনিং ম্যানুয়াল বা ফায়ারবেস অ্যাক্সেস ব্যাচ বা ক্রোম ডেভ টুল অ্যাক্সেস, তাহলে নাও দ্য এমপ্লয়ি ক্যান ডু মাচ মোর দ্যান বিফোর, বিকজ নাও হি হ্যাজ দ্য ডোমেন স্পেসিফিক নলেজ অর অ্যাক্সেসেস। তো আমি চেক করলাম মডার্ন ওয়েব গাইডেন্স, যাতে এজেন্ট লেটেস্ট ওয়েব ডেভেলপমেন্টে বেস্ট প্র্যাকটিসেসগুলো শিখে যায়, অ্যান্ড ক্রোম ডেভ টুলস, এর মাধ্যমে এজেন্ট ব্রাউজার ইন্সপেক্ট করতে পারবে, ওয়েবসাইট টেস্ট করতে পারবে, কনসোলে এরার অ্যানালাইজ করতে পারবে। এটাও কিন্তু খুবই ইউজফুল। চলো এবার ইউআইটা একটু ঘুরে দেখি। লেফট সাইড বারে তুমি দেখতে পারবে কনভারসেশনস, স্কেডিউল টাস্ক, আর নিচে প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট হচ্ছে কিন্তু অ্যান্টিগ্র্যাভিটির সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। পুরো প্ল্যাটফর্মটাই ইজ প্রজেক্ট সেন্ট্রিক। একটা প্রজেক্ট মানে লোকাল ফোল্ডার হতে পারে বা একটা এক্সিস্টিং গিট রিপোজিটরি হতে পারে। থিঙ্ক অফ ইট লাইক অ্যান ওয়ার্ক স্পেস, যেখানে তোমার এআই এজেন্টগুলো থাকবে বা কাজ করবে। তুমি যদি অ্যান্টিগ্র্যাভিটি আইডি ওপেন করতে চাও, দেন জাস্ট ক্লিক অন দিস বাটন ইন দি টপ রাইট কর্নার। দেখো দুটো প্রোডাক্টই কিন্তু অ্যান্টিগ্র্যাভিটি ইকোসিস্টেমের পার্ট, বাট টার্গেট অডিয়েন্স ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আইডি ইজ ফর দি ডেভেলপার্স, তাই আই থিঙ্ক দি ডার্কার থিম। নোটিস করো দুটোর লোগোই কিন্তু এক, ওয়ান ইজ লাইটার থিম, দ্য আদার ওয়ান ইজ ডার্কার। আইডি ইজ ফর দি ডেভেলপার্স, যারা কোড দেখতে চায়, ফাইলস এডিট করতে চায়, গিট ব্যবহার করতে চায়, টার্মিনাল অ্যাক্সেস করতে চায়। আর অ্যান্টিগ্র্যাভিটি 2.0 ইজ ফর দি নন ডেভেলপার্স, নো আইডি, নো ফাইলস, নো টার্মিনাল। তোমার সামনে জাস্ট একটা চ্যাট বক্স, যেখানে তুমি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রম্পট দেবে যে কি বিল্ড করতে চাও, দ্যাটস ইট। অ্যান্ড এআই এজেন্টস উইল হ্যান্ডেল এভরিথিং স্টার্টিং ফ্রম প্ল্যানিং টু ইমপ্লিমেন্টেশন টু টেস্টিং। এন্টার সফটওয়্যারটা ডেলিভার করবে। চ্যাট ইনপুটের নিচে পাবে মডেল পিকার, which allows you to switch between available models. আজকের ডেমোর জন্য আমি কিন্তু জেমিনাই 3.5 ফ্ল্যাশ
ইউজ করব উইথ হাই রিজনিং। জেমিনাই 3.5 ফ্ল্যাশ is extremely fast and works very well for iterative building workflows. তুমি যদি মডেলের কোটা চেক করতে চাও যে হাউ মাচ কোটা রিমেন্স ফর ইচ মডেল, তাহলে ইনসাইড সেটিংস ইউ হ্যাভ টু গো টু মডেলস। দিস ইজ অলসো ভেরি ইউজফুল বিকজ সাম মডেলস হ্যাভ ডিফারেন্ট ডেইলি অ্যান্ড উইকলি লিমিটস। নেক্সট ইজ পারমিশন সেকশন। এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারো যে অ্যান্টিগ্র্যাভিটি তোমার কম্পিউটারে কি কি করতে পারবে। রিমেম্বার এভরিথিং ইজ কনফিগারেবল। ধরো ফাইল ক্রিয়েট করতে পারবে কিনা, এডিট করতে পারবে কিনা। ধরো আমি ফাইল অ্যাক্সেস রুলসে গেলাম, এখানে ধরো আমি অ্যালাউডে প্রজেক্টসটাকে হোয়াইট লিস্ট করে দিলাম, মানে এই ফোল্ডারটা ও অলওয়েজ ইউজ করতে পারবে। আর ডকুমেন্টসের আন্ডারে পার্সোনাল এইটাকে ধরো আমি ডিনাই করে দিলাম। ইউ আর ইন কমপ্লিট কন্ট্রোল। কমান্ডস আউটসাইড স্যান্ডবক্সে ধরো আমি অ্যাড করতে পারি যে কোন কমান্ডগুলো ইট ক্যান রান উইদাউট আস্কিং মি, আর কোন কমান্ডগুলোকে আই ওয়ান্টেড টু আস্ক এভরি সিঙ্গেল টাইম। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে মডেল পিকারে আদার দ্যান জেমিনাই 3.5 ফ্ল্যাশ you will get all the other frontier models also like Gemini 3.1 Pro, then Claude Sonnet, Opus and even GPT OSS, যেটা কিন্তু একটা ওপেন ওয়েট মডেল। ইটস আ ভেরি ইন্টারেস্টিং চয়েস যদি তুমি ধরো ওপেন মডেল ইকোসিস্টেম এক্সপ্লোর করতে চাও। নেক্সট, গুগল অলসো অ্যাডেড আ বাঞ্চ অফ নিউ স্ল্যাশ কমান্ডস। তুমি চ্যাট বক্সে সিম্পলি স্ল্যাশ টাইপ করো অ্যান্ড ইউ উইল গেট দি অ্যাক্সেস অফ দিস পাওয়ারফুল কমান্ডস। The first one is slash goal. This is my personal favorite. সিম্পল ল্যাঙ্গুয়েজে বললে এটা ধরো একটা এআই প্রজেক্ট ম্যানেজার অ্যাক্টিভেট করার মতো। নর্মালি এআই কি করে, একটা রেসপন্স জেনারেট করে ওয়েট করে ফর দি অ্যাপ্রুভাল, কিন্তু আমি স্ল্যাশ গোল দিয়ে যদি কোনো প্রম্পট দিই, ধরো বললাম স্ল্যাশ গোল বিল্ড আ কমপ্লিট ট্রাভেল প্ল্যানার ওয়েব অ্যাপ্লিকেশন, তাহলে এআই ততক্ষণ কাজ করতে থাকবে যতক্ষণ না ওর এন্টায়ার অবজেক্টিভটা এন্ড গোলটা মিট হচ্ছে, মানে আ কমপ্লিট প্রজেক্ট। গ্রিল মি, অ্যাকচুয়ালি এটা হলো এআই ইন্টারভিউ। এআই পজ দেবে, মানে গ্রিল মি লিখে তুমি যদি কোনো প্রম্পট দাও, ধরো বিল্ড মি অ্যান ই কমার্স ওয়েবসাইট, তাহলে এআই কিন্তু ইমিডিয়েটলি কোডিং শুরু করে দেবে না, আগে তোমাকে প্রশ্ন করবে লাইক হুইচ পেমেন্ট গেটওয়ে ইউ ওয়ান্ট, হুইচ কান্ট্রি ইউ আর ফ্রম, মোবাইল অ্যাপ লাগবে কিনা, অ্যাডমিন প্যানেল লাগবে কিনা, অথেন্টিকেশন লাগবে কিনা। তোমাকে ততক্ষণ ইন্টারভিউ করবে যতক্ষণ না রিকোয়ারমেন্টস ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে। এই কমেন্টটাও কিন্তু বড় প্রজেক্টের ক্ষেত্রে খুব ইউজফুল। স্ল্যাশ স্কেডিউল আর স্ল্যাশ ব্রাউজার, এই কমেন্টগুলো আমি প্রজেক্ট বিল্ড করার সময় লাইভ দেখাতে চাই, বিকজ আই থিঙ্ক ইট উইল মেক মাচ মোর সেন্স ইফ ইউ সি দেম ইন অ্যাকশন। তো চলো আর আমরা থিওরি পড়ে টাইম ওয়েস্ট করবো না, আমরা একটা রিয়েল প্রজেক্ট বিল্ড করা স্টার্ট করি। আমরা একটা ব্র্যান্ড নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। আমি আগেই বলেছি অ্যান্টিগ্র্যাভিটি 2.0তে কিন্তু প্রজেক্ট ইজ দ্য মেন থিং, যেটা হচ্ছে ইজ লাইক দি লঞ্চ প্যাড ফর দি এজেন্টস। এবার এখানে তুমি ফোল্ডার অ্যাড করতে পারো কি গিট রিপোজিটরি অ্যাড করতে পারো। আমি ফোল্ডার অ্যাড করব এআই ফ্যামিলি ট্রাভেল প্ল্যানার। তো এটাই কিন্তু আজকে প্রজেক্ট যেটা আমরা বিল্ড করব। এবার আমি প্রম্পটটা দেব। এখানে আমার ফেভারিট ফিচার ইজ দিস ভয়েস ইনপুট। আমাকে সিম্পলি মাইক্রোফোন বাটনটা প্রেস করে বলতে হবে যে আমি কি বিল্ড করতে চাই, দ্যাটস ইট। I want to build a family travel planner web application. Users should be able to enter travel dates, destination, budget, and number of travelers. The application should recommend hotels, attractions, generate a complete itinerary, keep cost low, and suggest multiple architecture options. Do not build it yet. Create a detailed architect implementation plan. I have proposed a command to list all available modern web development guides. This is exactly why আমরা কিন্তু মডার্ন ওয়েব গাইডেন্সটাকে ইনস্টল করেছিলাম, যাতে সেটাকে কনসাল্ট করে ও অ্যাজ পার লেটেস্ট ডিজাইন প্যাটার্ন, পারফরমেন্স অপটিমাইজেশন আর ফ্রন্ট এন্ডের বেস্ট প্র্যাকটিসেসগুলো ইনক্লুড করতে পারে ইমপ্লিমেন্টেশন প্ল্যানে। অ্যান্টিগ্র্যাভিটি আমার আর্টিফ্যাক্ট ইমপ্লিমেন্টেশন প্ল্যানটা তৈরি করে ফেলেছে, and you have seen that Gemini 3.5 Flash model is very fast, right?
উইদিন লেস দ্যান আ মিনিট কিন্তু ও আমার জন্য এরকম একটা কমপ্লিট ইমপ্লিমেন্টেশন প্ল্যান জেনারেট করে ফেলেছে। আমি যদি ধরো একজন হিউম্যান সফটওয়্যার আর্কিটেক্টকে সেম রিকোয়ারমেন্ট দিতাম, তাহলে এই লেভেলের একটা প্ল্যান ক্রিয়েট করতে তার কিন্তু মিনিমাম 4 থেকে 5 দিন টাইম লেগে যেত। বিকজ দিস ইজ জাস্ট নট আ র্যান্ডাম প্ল্যান, রাইট? আর্কিটেকচার কম্প্যারিজন আছে, কস্ট কম্প্যারিজন, টেকনোলজি রেকমেন্ডেশন, পেশিং স্ট্র্যাটেজি, সিকিউরিটি কনসিডারেশন, ডিপ্লয়মেন্ট অপশন। নেক্সট ইজ দি ওপেন কোয়েশ্চেন সেকশন, যেখানে আমাকে কিছু ফলো আপ কোয়েশ্চেন্স করেছে। ফর এক্সাম্পল, প্রথমেও জিজ্ঞেস করেছে যে ডেস্টিনেশন ইনপুটটা কি সিম্পল টেক্সটে হবে নাকি অটো কমপ্লিট সাপোর্ট করবে। তো আমি এখানে ফ্রি ফর্ম টেক্সটে ইনপুট সিলেক্ট করব। তার দুটো কারণ, এক হচ্ছে কস্টটা কম থাকবে, অ্যাডিশনাল কোনো এপিআই লাগবে না, জেমিনাই ডেস্টিনেশন রিজলভ করতে পারবে। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ম্যাপটা স্ট্যাটিক হবে না ইন্টারঅ্যাক্টিভ হবে। আমি ডেফিনেটলি ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ চুজ করব, স্পেসিফিক্যালি লিফলেট প্লাস ওপেন স্ট্রিট ম্যাপ, কারণ এটা কমপ্লিটলি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, কোনো গুগল ম্যাপসের বিলিং লাগবে না, আর ইউজার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেক বেটার হবে। প্রপোজ চেঞ্জেস সেকশনে টেকনোলজি স্ট্যাকটা বানিয়েছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কীভাবে কাজ করবে। লাস্ট ইজ ভেরিফিকেশন প্ল্যান, আউটপুটকে কীভাবে ভ্যালিডেট করবে, লোকাল ডিপ্লয়মেন্টটাকে কীভাবে ভেরিফাই করবে, এটসেট্রা। মানে ইটস থিঙ্কিং অ্যাবাউট দি এন্টায়ার সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, অ্যান্ড দ্যাটস ওয়াই গুগল কলস ইট agent orchestration platform rather than just another coding assistant. So I will click proceed to see if anti-gravity can actually turn this blueprint into a working application. Whenever the agent wants to write to a file or running a terminal command, ও কিন্তু আমার পারমিশন চাইছে। This is good both from the safety perspective, আর it's just good for me to know যে ও আমার কম্পিউটারে কখন কি কমান্ড রান করছে, কখন টার্মিনালের অ্যাক্সেস নিচ্ছে। মানে it is not blindly running everything on my computer. And just like that, anti-gravity has finished the first version of the application. তো ও একটা লোকাল ওয়েব অ্যাপ তৈরি করেছে যার নাম দিয়েছে এরোকিডস এআই ফ্যামিলি ট্রাভেল প্ল্যানার। তো চলো এবার এটাকে ব্রাউজারে ওপেন করা যাক। এই দেখো এটা লোকালি রান করছে অন 5000 পোর্ট। Honestly, the UI looks surprisingly polished. আমরা দেখতে পাচ্ছি ডেস্টিনেশন ইনপুট, স্টার্ট ডেট, এন্ড ডেট, এই দেখো ডেট পিকার রয়েছে। ওয়াও, ডেস্টিনেশন ইনপুটে অটো কমপ্লিট সাজেশন দিচ্ছে ফর টোকিও, কেপ টাউন, নিউ ইয়র্ক, এভরিথিং। বাজেট টিয়ার, নাম্বার অফ ট্রাভেলার্স, কাউন্টারটা ইজ ওয়ার্কিং প্রপারলি, নিচে জেনারেট আইটিনারি বাটন। Wow, it shows the complete travel dashboard. There are separate tabs for everything: itinerary, stays, attraction, interactive map. এই দেখো আইটিনারি ট্যাবে ডে ওয়াইজ ট্রাভেল প্ল্যানিং দেখা যাচ্ছে, স্টেজ ট্যাবে হোটেল রেকমেন্ডেশনস, অ্যাট্রাকশন ট্যাবে কিডস ফ্রেন্ডলি ডিফারেন্ট প্লেসেস শো করছে। The most impressive part is this interactive map. এখানে লিফলেট আর ওপেন স্ট্রিট ম্যাপ ইউজ করে হোটেলস, অ্যাট্রাকশনস অ্যান্ড ডেইলি স্টপ ম্যাপের মধ্যেই কিন্তু প্লট করে দিয়েছে। এই দেখো প্রত্যেকটা হোটেল অ্যান্ড অ্যাট্রাকশন ম্যাপে প্লট করা রয়েছে। এটা কিন্তু শুধু একটা স্ট্যাটিক ইউআই না, দিস আ ওয়ার্কিং অ্যাপ্লিকেশন উইথ ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, এপিআই প্ল্যানিং, ম্যাপ ইন্টিগ্রেশন, কেশিং স্ট্র্যাটেজিস অ্যান্ড লোকাল ডিপ্লয়মেন্ট। অ্যান্ড রিমেম্বার, এখানে কিন্তু আমি ম্যানুয়ালি কোনো কোড লিখিনি, কোনো টার্মিনাল কমান্ড এক্সিকিউট করিনি। আই জাস্ট ডেসক্রাইবড মাই আইডিয়া। অ্যান্টি-গ্র্যাভিটি পুরো ইমপ্লিমেন্টেশন প্ল্যান বানিয়েছে, তারপরে অ্যাকচুয়ালি বিল্ড করেছে, আর আমি জাস্ট অ্যাপ্রুভ করেছি। বিফোর উই র্যাপ আপ, আর একটা ইম্পর্টেন্ট পার্ট এখনও লেফট আছে, স্ল্যাশ ব্রাউজার আর স্ল্যাশ স্কেডিউল, এই দুটো স্ল্যাশ কমান্ডস। স্ল্যাশ ব্রাউজার কমেন্ট দিয়ে এজেন্টকে আমি আমার লোকালি রানিং ওয়েব অ্যাপকে টেস্ট করতে বলেছি।
এই দেখো স্ল্যাশ ব্রাউজার কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্টিগ্র্যাভিটি একটা সেপারেট সাব এজেন্ট স্পন করে ব্রাউজার টাস্কটা ডেলিগেট করে দিল। কারণ ব্রাউজার টেস্টিং, ইউআই ইন্টারাকশন, পেজ ইন্সপেকশন এগুলো কিন্তু লং রানিং টাস্ক। সো হেল্পার এজেন্টকে দিয়ে দিল যাতে ইউআই রেসপন্সিভ থাকে, মেন এজেন্ট অ্যাভেলেবল থাকে ফর আদার ওয়ার্ক, প্যারালাল ওয়ার্ক কন্টিনিউ করতে পারে। So this is exactly why Google is calling anti-gravity a bold next step towards the agent first world. স্ল্যাশ স্কেডিউল কমেন্ট দিয়ে আমি রেকারিং টাস্ক সেট করতে পারি। আমি ম্যানুয়ালি প্রতিদিন এজেন্টকে বলবো না যে প্রজেক্টটা রিভিউ করো, কিন্তু এজেন্ট অটোমেটেড ওয়েতে প্রজেক্টটা চেক করে আমাকে রিপোর্ট প্রিপেয়ার করে দেবে এভরিডে অ্যাট 9 AM। ইটস লাইক ক্রন স্টাইল স্কেডিউলিং। স্ল্যাশ ব্রাউজার আমার লোকালি রানিং অ্যাপ ওপেন করেছে এবং অ্যাজ আ ভিজুয়াল প্রুফ ওই স্ক্রিনশটটা ক্যাপচার করেছে এবং নিচে একটা ডিটেল রিপোর্টও দিয়েছে। So overall, Anti-Gravity 2.0 feels like Google's answer to OpenAI's Codex app and Anthropic's Coart-style agentic workflow with a very Google-style twist. Google বলছে যে this is an agent-first platform যেখানে software creation can become accessible to not only developers but also non-developers with zero coding knowledge. But of course, it's not all rainbows and unicorns. There is a caveat also. সেটা হচ্ছে ইউজেজ লিমিট নিয়ে কমিউনিটির মধ্যে অনেক ফ্রাস্ট্রেশন ছিল যে একটু কমপ্লেক্স এজেন্টিক টাস্ক করলেই লিমিট হিট হয়ে যাচ্ছে এবং কুলিং পিরিয়ড প্রায় 6-7 দিন। দ্যাট ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটিং। বাট ইট সিমস লাইক গুগল হার্ড দ্যাট ব্যাকল্যাশ অ্যান্ড অ্যাক্টেড ইমিডিয়েটলি। এই দেখো সুন্দর পিচার টুইটটা পড়ো যে they have given more generous rate limits. So my honest take is Anti-Gravity 2.0 is extremely promising. The product direction is very clear. ফিউচারে টুলস লাইক অ্যান্টিগ্র্যাভিটি বা ক্লড কোয়ার্কের মতো এই টুলগুলো আর জাস্ট অ্যাসিস্ট্যান্ট থাকবে না, দে উইল বিকাম ইয়োর ডিজিটাল কোওয়ার্কার্স। লেট মি নো ইয়োর এক্সপিরিয়েন্স ইন দি কমেন্টস। আর যদি ভিডিওটাকে এনজয় করো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো। সি ইউ ইন দি নেক্সট ওয়ান।